3 মিনিটের গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়। বুঝলি, আজ একটা দুশেরি রুই ধরেছি। আহ, যা আরামে খেলুম সে আর তোকে কি বলবো। দুশেরি রুই কোথায় পেলি রে? কোথাও বাইরে থেকে ধরে এনেছিলি বুঝি? বাইরে যাব কোন দুঃখে, এখানেই পেয়ে গেলুম। বলিস কি? কোন পুকুরে? আরে, ঘোষেদের পোড়ো বাড়িটার ভেতর একটা ডোবা আছে দেখেছিস, যেখানে কটা ঝুপসি গাছ রয়েছে। কেন দেখবো না? কালও তো ওখানে একটা কাটা ঘুড়ি গিয়ে পড়েছে, ঢুকে নিয়ে এলুম। ওই ডোবা থেকেই মাছটা ধরেছি। হ্যাঁ, ওই ডোবায়? হে, গুলদে বেড়ার জায়গা পাসনি? ওতে মাছ একটা গুগলিও তো আছে বলে মনে হয় না। ঢিল পাটকেল ছুঁড়লে এক আধটা ব্যাং ট্যাং লাফিয়ে ওঠে দেখেছি। ওখানে মাছ? হ্যাঁ, জালিয়াতি করতে হলে অন্য কোথায় যা, আমার কাছে সুবিধে হবে না। আগেই খেপছিস কেন? আগে শোনি না ব্যাপারটা। কি আবার শুনবো? যা খুশি তাই বলবি, আর সে কথা আমায় বিশ্বাস করতে হবে? থাম থাম। আচ্ছা, থামছি, কিন্তু তুই নিজেই জানিস নে কি হারাচ্ছিস। বলে যা তবে, দেখি গুলবাজি কতটা চালাতে পারিস। গুলবাজি? আচ্ছা, কান পেতে আগে শুনে যা সবটা। বুঝলি, 7-8 দিন মাছ খাইনি, মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেল। এমনকি বাড়ির বেড়ালটা পর্যন্ত এত ক্ষেপে গেল যে খামোকা সকালবেলা এসে আমার পায়ে খ্যাক করে কামড়ে দিলে। তখন ভাবলুম, এসপার কি ওসপার, ওই ঘোষেদের ডোবাতে গিয়েই ছিপ ফেলবো। আর কিছু না পাই, ব্যাঙই ধরে আনবো গোটা কত। ফরাসিরা তো ব্যাঙ খায়, আর বেশ ভালোই খায় বলে শুনেছি। ঝাঁ ঝাঁ রোদ্দুর, চারিদিক খাঁ খাঁ করছে, যাকে বলে ঠিক দুপুর বেলা ভূতে মারে ঢেলা। সেই সময়ে ছিপ নিয়ে বেরোলুম, যাতে লোকে দেখতে না পায়, ঠাট্টা ফাট্টা না করতে পারে। গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে, নীলচে নীলচে শ্যাওলা ভাসছে তাতে। ব্যাঙাচি ল্যাজ ট্যাজ নিয়ে সাঁতার কাটছে, মাঝে মাঝে কিসে যেন আবার ভুরভুরি কাটছে। জলটায় থেকে থেকে আবার কি যেন বিচ্ছিরি গন্ধ উঠছে। দেখি মন বেজার হয়ে গেল। মাছ তো মাছ, তার একটা আঁশ পর্যন্ত এতে পাওয়া যাবে না। চেয়ে দেখলুম, কেউ কোথাও নেই। শুধু কালো মতন একটা ষণ্ডা লোক একটা গামছা পেতে গাছতলায় ভোঁস ভোঁস করে ঘুমুচ্ছে, আর ফরফর ফরফর করে নাক ডাকছে। তা ডাকগে, আমার কি? আমিও একটা ঝুপসি মতন গাছের নিচে বসে পড়লুম। তারপর বার কয়েক তারা তারা ব্রহ্মময়ী বলে জলে বড়শি ফেললুম। ফেলেছি তো ফেলেইছি, ফাতনা নট নরণচরণ। আরে, মাছ থাকলে তো খাবে। বসে বসে মাজা ধরে গেল, ফাতনার দিকে চেয়ে চেয়ে চোখ টান টান করতে লাগলো। রেগে মেগে ভাবতে লাগলুম, খামোকে এমন ধাসটামো কেন? আরে, তাহলে দুশেরি মাছ উঠলো কোত্থেকে? ধেত্তেরি, দাঁড়া না একটু, অত বকর বকর করলে চলে? আমি তো বসেই আছি, এদিকে আবার কোত্থেকে দুটো ফড়িং এসে হাজির হয়েছে। বসবার আর জায়গা পেলে না, খালি ফাতনার দিকেই তাক। বসে থাকতে থাকতে ফড়িংগুলোর ওপরই রাগ হতে লাগলো। রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো। তখন ওগুলোকে তাড়াবার জন্য ঘ্যাঁচ করে বড়শিতে এক টান। তারপর মাছ উঠে এলো। না, মাছ নামলো। নামলো? হি 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 হি। কোত্থেকে নামলো? হি 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 হি। খুব হাসছিস যে। আচ্ছা, আর একটু শোন। যেই টান মেরেছি, বুঝলি, বড়শি সোজা গিয়ে গাছের ঝাঁকড়া ডাল পাতার মধ্যে আটকে গেল। যতই টানি কিছুতেই আর নামে না। শেষে মরিয়া হয়ে দাঁত মুখ ছিটকে যেই আর একখানা পেল্লায় টান মেরেছি, অমনি ঝড় করে আমার পিঠের ওপর ঝপাং। কি ঝপাং?
শূন্য থেকে একটা 82 শিক্ষার কিল, ব্যাস আমি চিৎপটাং। থাপ্পড়? কে কিল মারলো? ভূতে? না রে না, একটা দুশেরি রুই মাছ গাছ থেকে ঝপাং করে আমার পিঠে নেমে পড়েছে। গাছ থেকে দুশেরি রুই মাছ। আর হাসাস নি, খিল ধরে মরে যাব, তুই নিশ্চয়ই খবরদার, যা তা বলিসনি, চুপ করে শুনে যা। মাছটা পড়লো, আমি উঠে বসলুম আর হাঁ করে রাম ছাগলের মতো চেয়ে রইলুম সেদিকে। আর তখন কখন সেই ষণ্ডা লোকটা যে ময়লা গামছা পেতে ঘুমোচ্ছিল সে উঠে পড়লো তরাক করে, চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে, তারপর ফিসফিসিয়ে বললে, গাছে মাছের ঝুড়িটা লুকিয়ে একটু ঘুমোচ্ছিল, সেখান থেকেও মাছ টেনে নামালে, তোমারই বরাত জোর, যা হোক ওটা তোমায় দিলুম, বাড়ি গিয়ে খেও, কিন্তু কারুকে বলো না, কোনো পুলিশ টুলিশকে না। বলেই তরবর করে গাছে উঠে কোত্থেকে মস্ত একটা মাছের চুপড়ি নামিয়ে সেটায় চট ঢাকা দিয়ে চট করে যে কোন দিকে হাওয়া দিলে আর আমি দেখতেই পেলুম না।